পরের শব্দ। والملائكة হুম, মালা কয় আলিফ টান? চার আলিফ। কয়টা মাদ আসছে এর মধ্যে? এর মধ্যে বলো কয়টা মাদ আসছে? দুইটা। কি কি নাম কি? দুইটা কি কি নাম মাদ্দে বল? তবাই আর মাদ্দে মুত্তাসিল। আচ্ছা, কোনটা তবে আর কোনটা মুত্তাসিল বলো? জবরের বামে খালি আলিফ, এটা মাদ্দে তবাই। আর এদিকে জবরের বামে খালি আলিফের পাশে হামজা আছে, এটা মাদ্দে মুত্তাসিল। এতদিন ধরে এটা শিখাইছি তোমার আমি। মাদের হরফের পরে যদি হামজা আসে তাহলে তো সেটা মুত্তাসিল হয়ে গেল, তাহলে আবার মাদে তবাই নতুন করে কি হবে? এখানে জবরের বামে খালি আলিফ, এটা মাদে তবাই ঠিক আছে, কিন্তু এরপরে যদি হামজা না আসতো তাহলে এটা মাদে তবাই থাকতো। যেহেতু মাদের হরফের পরে হামজা আসছে বলে মুত্তাসিল হয়ে গেছে, তাহলে তো এখানে আর মাদে তবাইয়ের প্রশ্নই আসে না। মাদে তবাই না তো এটা। মাদে তবাই বলছো কেন তুমি? মাদের হরফের পরে হামজা আসার কারণে একটু ওটা দিতে মুত্তাসিল হয়ে যাচ্ছে। আর মুত্তাসিল হয়ে গেলে ওটাকে আর মাদে তাবাই বলা যাবে না, ঠিক আছে? তখন কি বলতে হবে? শুরু করতে মুত্তাসিল। হবে না। জি জি। ওয়া এর উপর ওই জবর আছে যার পাশে খালি আলিফ আছে, যেতে হবে না না, এটা। তোমাকে কি বলছি, মাদের হরফের পরের শব্দ যজম অথবা তাসদিদ আসলে তখন ওই মাদের হরফে আর হুম। টান হয় না। মনে আছে কথাটা? না হলে লিখে নাও। মাদের হরফের পরের হরফে যজম অথবা তাসদিদ হলে তখন ওই মাদের হরফে আর টান হয় না। তো এখানে কি জবরের বামে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফের পরের পরের হরফে কি মাঝে আছে? ভালো যজম আছে না? যজম হলে তো টান দেওয়া যায় না, ওয়াল ধরে পড়তে হয়। ওয়াল মালাইকাতি। যোজন যোজন বুঝছো? হলে না। টান হবে না এখানে। মাদের যোজন হরফের থাকলে পরের হরফে যদি যজম অথবা তাসদিদ আসে তখন ওই মাদের হরফে আর টান হয় না, মনে থাকবে? হুম। আচ্ছা, প্রথম প্রথম দিন তোমাদের একটু কঠিন লাগতেছে, আমি একটু পড়ে দেই, তোমাদের খেয়াল করে শোনো, হ্যাঁ? হানিআ والملائكة والملائكة السائلة السائلة يشاء يشاء الدعاء الدعاء أولئك أولئك أولئك। আচ্ছা, পুরো পেজটা আসে নাই না। করছো মরতেছে। السرائر 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 هنيئا هنيئا والملائكة والملائكة السائلة السائلة السماء السماء يشاء الدعاء أولئك أولئك। আচ্ছা, আমার সঙ্গে একটু পড়ো তো তোমরা। সীমা পড়াইছে, আমার সঙ্গে পড়বা, হ্যাঁ? السرائر السراء السرائر هنيئا هنيئا والملائكة والملائكة পড়ো। والملائكة والملائكة السائلة السائل السماء السماء يشاء
يشاء يشاء الدعاء 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 أولئك 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 হ্যাঁ, বিশেষ দ্রষ্টব্য বলে এখানে একটা কথা লিখছি দেখো। মাদের হরফের পরে হামজা আসলে মাদ্দে মুত্তাসিল, আর মুনফাসিলের ওইখানে লেখা আছে দেখবা মাদের হরফের পরে আলিফ আসলে মাদ্দে মুনফাসিল। এই সহজ বিষয় পার্থক্য দুটো মনে থাকবে, সহজে মনে রাখো। মাদের হরফের পরে হামজা আসলে সেটা মুত্তাসিল, আর মাদের হরফের পরে আলিফ অথবা আলিফের শুরুতে হামজা যেটাই আসুক ওইটা হবে হচ্ছে মাদ্দে মুনফাসিল। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, পরের লাইন পড়ো, সীমাফু পড়ো পরের লাইন। একটু বড় করে দাও। বড় করে দিব, আচ্ছা ঠিক আছে পড়ো। السماء يشاء الدعاء মাশাআল্লাহ। আরেকটা এটা জুম করলে চলে যাচ্ছে, তুমি এখান থেকে পড়ো, এটা পড়ো, শেষেরটা পড়ো আপু। أولئك আচ্ছা, মাশাআল্লাহ। রাইসা পড়ো দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইন জি জি, এখান থেকে পড়ো। ই আসা السماء তারপর يشاء الدعاء ও الدعاء الدعاء হ্যাঁ, এটা বলো। أولئك ও এক আলিফ টান হবে কিন্তু পেশের বামে ও আছে, হ্যাঁ তর্জমা লাও। أولئك উলাইকা উলাইকা। أولئك হ্যাঁ, এখন আমি একটু পড়ে দিচ্ছি, এখন একটু স্পিডে পড়া শিখতে হবে, হ্যাঁ। আর কিভাবে পড়ি দেখো, এভাবে পড়বে। السرائر 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 هنيئا 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 والملائكة 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 السائل السائل السائل। এভাবে একটা একটা শব্দ স্পিরিটে তিনবার করে পড়ো, দ্রুত তিনবার করে বলবো একটা একটা শব্দ। বলো রাইসা, আমি যেভাবে দেখালাম এইভাবে শুরু থেকে। একদম শুরু থেকে জি জি, এখান থেকে। এখান থেকে পড়ানো তুমি সময় কি আসা আসার আসার শোনো না, ও না আসার হচ্ছে না। ইরু আস-সার-ইরু বানান করো, প্রয়োজনে না পারে। আসার ইরু আসার ইরু হানিফা এই দুষ্টি, দেখে পড়ো কি হরফ হচ্ছে ওখানে, হামজা না। হানিয়া আ আ হামজা জবর আ হয় না, হানি আ। দুই তিনবার বলতে বলছি এজন্য তো, যাতে ঠিক হয়। দুই তিনবার করে বলো একটা একটা, হ্যাঁ। হানিয়া
হানি ওয়াল মালাইকাতি ওয়াল মালাইকাতি ওয়াল মালাইকাতি ওয়াল মালাইকাতি السائلة তা টানলে السائلة জি। السماء 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 يشاء يشاء الدعاء 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 أولئك উলাইকা, এক আলিফ টান হবে। أولئك 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 মাশাআল্লাহ, সীমা আপু পড়ো একই ভাবে, রাইসা যেভাবে পড়ছে। হ্যাঁ, ওখান থেকে পড়ো। না না আন্টি আমার আপু পড়বে হ্যাঁ, সীমা আপু পড়লে তারপরে পড়বে। হ্যাঁ, যেহেতু আপুকে আগে ডাকছি। সীমা আপু পড়ো। السرائر হা, সা, السرائر সা, হ্যাঁ। র, ইরু। السرائر السرائر هنيئا هنيئا والملائكة 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 জি, তারপর আপু আসাইলা। দেখতে পাচ্ছি না, বুঝতে এসা ঝাপসা হয়ে গেছে আমার, আসলে এমবি নাই তো, আজকে ওয়াইফাই কানেক্ট করছি আচ্ছা আচ্ছা এজন্য। আচ্ছা, আমি আমি জুম করছি, এখন দেখা যায় কি দেখো তো। হ্যাঁ। হুম। আস আসসালাইলা না, সাল তো আসসালা নাই আপু, এখানে সিনের সঙ্গে আলিফ, তাই না? আসাইলা। আসসাইলা আসসাইলা আচ্ছা, তারপর ইয়াশাউ ইয়াশাউ আদ-দুআউ আদ-দুআউ তারপর উলাইকা উলাইকা মাশাআল্লাহ। হুম, এই শব্দটা বাদ দিয়ে ফেলো আপু, এটা বলো। এটা আসসামাউ আসসামাউ আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, রাইসা, তোমার আপু কে আশেপাশে? রাইসা, তোমার আপুকে দাও, আপু কি পাশে আসে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি, আলহামদুলিল্লাহ। বলো, মাদ্দে মুত্তাসিল কাকে বলে? পাশে ছিলে তুমি ক্লাসের শুরু থেকে? না শুরু থেকে ছিলাম না আচ্ছা আমি বলতেছি আচ্ছা, বলো। মদের হরফের পরে একই শব্দে হামজা আসিলে তাহাকে মদ্দে মুনতাসিল বলে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল, হ্যাঁ, মদ্দে না, মাদ্দে মুত্তাসিল। মাদ শব্দের মাদ্দে অর্থ হচ্ছে মুনতাসিল দীর্ঘ বলে করে টানিয়া পড়া। এখন যদি তুমি মদ বলো, তাহলে কিন্তু আমরা ওই যে অ্যালকোহল জাতীয় এই জিনিসটা বোঝাবে। হ্যাঁ, বলতে হবে মাদ, মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল জি। আচ্ছা, এখান থেকে পড়ে যাও তো। السرائر السرائر জি, তারপর حنيا حنيا والملائكة
ওয়াল মালাইকাতি। জি, তারপর পড়ো। আচ্ছা ইলা। না না, এটা। আচ্ছা আচ্ছা ইলা। না না, এটা হয় নাই। আচ্ছা। বানান করো, আসসামা ও। নান্টি আমি ওটা পড়ছিলাম যে, এখন পড়বো আসসামা ওটা। আসসামাউ। আসসামাউ। ইয়াশাউ। ইয়াশাউ। আদ-দুআউ। আদ-দুআউ। আচ্ছা, এই দুইটা বলো, এই দুইটা। কোনটা? এটা আর এটা। দুটা। এটা এটা স্ক্রল করে দেখাচ্ছি, দেখো স্ক্রিনে। এটা। হ্যাঁ। এটা পড়ো। আচ্ছা। আচ্ছা ইলা। জি, মাশাআল্লাহ। এটা এটা পড়ো। উলাইকা। ও টান হবে এখানে। উলাই। উলাইকা, কারণ পেশের বামে যজমালা ও আছে, মাদের হরফ। হ্যাঁ, উলাইকা। উলাইকা। ওয়াল্লাহ। আচ্ছা, তুমি এই বলো, ছোট্ট। এই শব্দটার মধ্যে কয়টা মাদ আসছে, এই শব্দটার মধ্যে? এই শব্দটাতে একটা। হ্যাঁ, কি নাম? মাদ্দে মুত্তাসিল। হ্যাঁ, মাশাআল্লাহ। মাদ্দে মুত্তাসিল কিভাবে হলো? জবরের। জি, বলো। না না না। জবরের বামে খালি আলিফ, মাদের হরফ, তাই না? মাদের হরফের পরে কি আসছে? হামজা, তাই এটা মাদ্দে মুত্তাসিল, এর জন্য জাল আলিফ টানতে হবে। এটা বলতে হবে। ঠিক আছে, আজকে প্রথম দিন, অল্প সময় দেখছো তুমি, প্র্যাকটিস করলে আরো ঠিক হয়ে যাবে। আচ্ছা রাইসা, তোমাদের মাখরা শিখাইছিলাম কয় পর্যন্ত? 6 নম্বর পর্যন্ত না? 6 নাম্বার পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ। 6 নম্বর মাখরাজটা বলো। রাইসা বলো। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তাদের সঙ্গে লাগাইয়া ইয়া শিন জিম। মাশাআল্লাহ, শিমা আপু বলো, 6 নম্বর মাখরাজটা বলো। বলে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম, শিন, ইয়া। আচ্ছা, আপু কি বলতে পারবে? আপুর নামটা আমি ভুলে গেছি, কি জানি বলছিলে তোমার নাম? ইশরাত। ঈশাত। মাশাআল্লাহ। না না, ইশরাত। ইশরাত, ইশরাত। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর নাম। ইশরাত, তুমি বলো তো 6 নম্বর মাখরাজটা কি? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া। মাশাআল্লাহ, এর উপরে জজম দিয়ে বলো তো এই 3টা হরফে। হামজা ইয়া জবর আই। হামজা শিন আশ। দাঁড়াও, আশ। হ্যাঁ। হামজা ইয়া জবর। হ্যাঁ হ্যাঁ। হামজা ইয়া জবর আই। হামজা শিন জবর আশ। হামজা জিম জবর আজ। 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 আশ। আই। আই। আশ। আজ। সীমা আপু, এর উপরে জজম দিয়ে হ্যাঁ। বলো তো। হামজা জিম জবর আজ, হামজা শিন জবর আশ, হামজা ইয়া জবর আই। হুম, আরেকটা। তিনটাই তো বলেছি। এই বলছো, জিম বলছো। হ্যাঁ, হামজা জিম জবর আজ, হামজা শিন জবর আশ, হামজা ইয়া জবর আই। আচ্ছা রাইসা, এর উপরে জজম দিয়ে বলো তো।
রাইসা শুনছো? রাইসা মামনি শুনতে পাচ্ছ? আন্টি ওই 3টা হরফের উপর হ্যাঁ, জজম দিয়ে বলো। হ্যাঁ হামজা ইয়া জবর আই, হামজা শিন জবর আশ, হামজা জিন জবর আজ। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, মূলত তোমরা হচ্ছে তোমাদের বাড়ির পড়া এই যে মাদ্দে মুত্তাসিল এটা সুন্দর করে প্র্যাকটিস করবা। আর 1 থেকে 6 নম্বর মাখরাজ এই পর্যন্তই আবার পড়া থাকবে, এই 6টাই প্র্যাকটিস করবা। বাড়তে দিচ্ছি না, কারণ মুত্তাসিল মাঠটা ভালো করে তোমাদের একটু আয়ত্ত হওয়া দরকার, এজন্য এক্সট্রা পড়া দিচ্ছি না। আর ইশরাত আপু, তোমার কি হচ্ছে বিকালে প্রাইভেট থাকে নাকি? যদি না থাকে না তাহলে তুমি শুরু থেকে ক্লাসে থাকতে পারো, হ্যাঁ। যেহেতু যেটুকু সমস্যা আছে সবার সঙ্গে আমাদের সঙ্গে করলে তোমারও চর্চা হয়ে গেল। যদি তোমার টিউশনি না থাকে, অন্য ব্যস্ততা না থাকে, তাহলে শুরু থেকে বসো নেক্সট দিন থেকে, ঠিক আছে? আমার হ্যাঁ আন্টি, আচ্ছা, চেষ্টা ঠিক করব। আছে। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই বেশি বেশি প্র্যাকটিস করো বাড়িতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।